বন্ধুরা, এরপর হচ্ছে একটা কড়াইতে আপনারা 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ হচ্ছে, এটা হচ্ছে 1 কেজির মতো যদি শিং মাছ, আপনারা হচ্ছে তেল যত কম খাওয়া যায় শিং মাছ হলে তাতেই এতটুকু তেলেই হবে। আমি হচ্ছে সর্ষের তেল নিয়েছি। এরপরে হচ্ছে আমি একটুখানি হচ্ছে জিরা বাটা 1 চামচ, দেখতে পাচ্ছেন এই চামচের হচ্ছে 1 চামচ হচ্ছে পেঁয়াজ বাটা, আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে একটুখানি পুরো ধরেন একটুখানি রসুন বাটা। এখন এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আপনারা দেখুন, দেখলেই বুঝে যাবেন রন্ধন কিন্তু একটা আসলে আর্ট। এখন এক একজনের স্টাইল এক এক রকম হবে, স্বাদে ভিন্নতা থাকবে। আপনারা শুধুমাত্র দেখে কিন্তু বুঝতে পারবেন না, আপনারা এক একজনের দেখেন খুব সুন্দর একটা কালার হয়ে আসছে। এবার আমি একটুখানি হলুদ আর একটুখানি হচ্ছে মরিচ দিয়ে দিব, অল্প পরিমাণে, খুব বেশি না। তো হলুদটা খুব সামান্য পরিমাণে নেবেন। একটা জিনিস মনে রাখবেন, খাবার কিন্তু শুধু মশলা দিলেই হবে না, সেটা আপনার মুখে যেন টেস্ট হয় এবং সেটা থেকে যেন কোনো ব্যাড স্মেল না আসে। যেমন একটা হলুদ দিয়ে দিলেন কিন্তু হলুদের আপনার গন্ধ ছড়ালো বেশি, এতে করে কিন্তু আপনার খাবারের টেস্ট এবং মানে গন্ধ দুটোই হচ্ছে নষ্ট হয়ে যাবে। আমার বাসায় হচ্ছে কাঁচামরিচ আছে, আমি ওগুলো দিব না, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে যারা গুঁড়ো মরিচ খেয়ে হজম করতে পারে তাদের প্রতিরোধ ক্ষমতা অন্যদের চেয়ে তুলনামূলক বেশি হয়। এটা আমার কথা না, আপনারা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট থাকলেই পেয়ে যাবেন। আমার কাছে খুব সুন্দর একটা কালার এবং হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আমার নাকে আসতেছে। আপনারা দেখেন কালারটা ঠিক এইরকম হবে, একেবারে হচ্ছে কালো করবেন না, পুড়িয়ে ফেলবেন না, এরকম একটা ব্রাউন, ডার্ক ব্রাউন কালার আসবে। এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব আস্তে আস্তে, এগুলো কিছু খানিকক্ষণ কষিয়ে নিব আমি। সাথে হচ্ছে আমার সেই কাঁঠালের বিচি ভাজাগুলো সাথে দিয়ে দিব, খানিকক্ষণ অল্প কষিয়ে নিব। একটু আস্তে নাড়তে হবে বন্ধুরা, যাতে মাছগুলো ভেঙে না যায়। আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন হচ্ছে 250 ml পানি দিয়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 250 ml পানি, আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, কালারটা কিন্তু সুন্দর আসতেছে। এভাবে হচ্ছে আস্তে আস্তে নাড়বেন, খানিকক্ষণ কষিয়ে নেবেন। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু লবণ আগেই অ্যাড করে দিয়েছি, তারপরেও হচ্ছে আমি ধাপে ধাপে লবণ দিই, আমি লবণ একবারে মিলাই না। বন্ধুরা, আমি হচ্ছে লবণটা সেই আমার চামচের মাপ অনুযায়ী প্রায় 1 চামচ পুরো না, এটুকু দিলেই হয়ে যেত। বন্ধুরা খেয়াল রাখবেন, আমার এই লবণ হচ্ছে এটা কিন্তু 1 কেজির একটু বেশি আছে এখানে শিং মাছগুলো। হ্যাঁ, এই পরিমাণ হচ্ছে মাছের জন্য হচ্ছে আপনি কিরকম ঝোল রাখতে চাচ্ছেন
তার সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে আপনার লবণটা হবে। আরেকটা আমি হচ্ছে টিপস দিয়ে দিই, আপনারা হচ্ছে যারা নতুন আমার মতো, তারা হচ্ছে একেবারে লবণটা পুরোপুরি একবারে 1 চামচ পুরোপুরি না ঢেলে দিয়ে অল্প অল্প করে দিয়ে হচ্ছে আপনি একটু খানি হাতে নিয়ে এরকম, আমি হচ্ছে একটু টেস্ট করে দেখছি। হ্যাঁ, লবণটা ঠিক আছে, আমার কাছে ঠিক আছে। আপনারা লবণ এক একজন এক এক রকম খান। আমি কিন্তু পুরোটা দিইনি, আমি অর্ধেকই দিয়েছি, কিন্তু উঠিয়েছি 1 চামচ। এভাবে কষাতে কষাতে এরকমই ঝোল থাকবে। আমি হচ্ছে আরেকটু পানি দিয়ে যখন হচ্ছে ঠিক এই পরিমাণ ঝোলে চলে আসবে তখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার, রং এবং ঘ্রাণটা আমার খুব নাকে আসতেছে। এখানে কোনো কিছুই অতিরিক্ত বা খুব বেশি দেওয়া হয়নি, খুবই সামান্য অল্প কিছু মশলায় আপনারা কিন্তু এই শিং মাছের ঝোল তরকারি, ভাজা ঝোল তরকারি বানিয়ে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে অলরেডি। আমি একটু আগে ঝোল টেস্ট করেছি, লবণ ঠিক আছে। আমি আরেকটু পানি দিয়ে দেব। আমি আরেকটু নরম চাচ্ছি মাছগুলো, কারণ সবার টেস্ট তো আর একরকম না। আমার কাছে মনে হলো যে আরেকটু পানি দিয়ে আমি আরেকটু নরম করব। ইয়েস, ঝোলটাও একটু বেড়ে গিয়েছে, ঠিক 250 ml পানি। এটা যখন সেই আগের অবস্থায় চলে আসবে, এটা আমি হচ্ছে একটু মিডিয়াম আছে, আমি হচ্ছে এটা এখন ঢেকে দিব, মিডিয়াম আছে জাল করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে নাড়বেন। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়তো অনেকের ভালো লাগবে, এবার যারা পাকা রাঁধুনি আছেন, বছরের পর বছর রান্না করছেন, তাদের কাছে হয়তো আমার এই রান্না কিছুই না। কিন্তু আপনারা দেখেন, কালারটা দেখলেই বুঝতে পারছেন এখানে কাঁঠালের বিচি আছে। আর এরকম একটু মাঝে মাঝে অল্প করে হালকা করে হচ্ছে নেড়ে দিবেন, যাতে আপনার নিচে লেগে না যায়। আর চুলার আঁচটা দেখেন মিডিয়ামে আছে, বোঝা যাচ্ছে না তো ভালো করে, মিডিয়ামে আছে। আমি এখন এটাকে ঢেকে দেব। ঢেকে দিলেই বাস 10 মিনিট পরে হয়ে যাবে, বা 5 থেকে 10 মিনিট পর। বন্ধুরা দেখুন একটা বুদবুদ শব্দ আসছে, আমি এখন একটু হালকা নেড়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার জীবনের প্রথম শিং মাছ রান্না করছি। হ্যাঁ, কালারটা কিরকম এসেছে দেখছেন? আমি একটু ঝোল পছন্দ করি, তাই একটু ঝোল বাড়তি রেখেছি, দেখতে পাচ্ছেন। এইভাবে হচ্ছে মাঝে মাঝে হালকা করে আলতো করে খেয়াল রাখবেন যাতে মাছগুলো নিচে লেগে না যায়। দেখুন খুব সুন্দর হচ্ছে। আমি হচ্ছে আবার ঢেকে দিলাম। বন্ধুরা দেখুন হচ্ছে। বন্ধুরা আমি একটা ট্রিক্সের কথা বলেছিলাম, মনে আছে? আমি যখন 1 চামচ লবণ পুরো উঠিয়েছি, আমি কিন্তু পুরোটা দেইনি, আমি হচ্ছে 3 ভাগের 1 চামচের অর্ধেক দিয়েছি। আমি তখন কিন্তু লবণটা আমার কাছে ঠিক ছিল। এরপরে কিন্তু আমি ঝোলটা আরেকটু বাড়তি রাখার জন্য আমি কিন্তু আরও 250 ml ওয়াটার আমি যোগ করেছি। আমি এখন আবার একটু হচ্ছে ঝোলটা একটু চেখে দেখব যে লবণটা ঠিকঠাক আছে কিনা, নাকি আরেকটু
বাড়াতে হবে। এটাই হচ্ছে আমার সেই ছোট্ট ট্রিক্স, যে লবণটা কখনোই আপনি যদি সন্দেহ থাকে যে বেশি হয়ে যেতে পারে বা কম হয়ে যেতে পারে, আপনারা একবারে দিবেন না, 2 ধাপে বা 3 ধাপে দিতে পারেন। তাহলে আশা করি লবণ নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমি এখানে একটু ঝোল উঠিয়েছি, আমি একটু খেয়ে টেস্ট করব, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, লবণ কিন্তু আমার মতে আর না দিলেও হবে, এখন এক একজন এক এক রকম খায়। তো আমি আর 2 থেকে 3 মিনিট, 1 থেকে 2 মিনিট ঢেকে রাখবো, এরপরে নামিয়ে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ। আমার এই শিং মাছের ঝোল এবং সাথে কাঁঠালের বিচি দিয়ে এই রান্নার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার জীবনের প্রথম শিং মাছ কাঁঠালের বিচি দিয়ে রান্না, খেতে খুব মজা হয়েছে। আমি খেয়ে দেখেছি একটু আগে, আমি একটা মাছ উঠিয়ে খেয়েছি। আমি বলতে পারি হলপ করে আমাকে এই পর্যন্ত যারা রান্না করে খাইয়েছেন তাদেরটা যদি আমি 10-এ 9 দিই, আমারটা আমার কাছে অন্তত ভালো লাগছে। আমারটা আমি 10-এ 10 দিব, আমারটা আমি 10-এ 10 দিব। এখন আপনারা রান্না করে আপনাদেরটা আপনারা মার্কিং করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।